আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি মিল্লাত চলে আসলাম আপনাদের মধ্যে নতুন একটা ব্লগ নিয়ে। সেটা হচ্ছে শুনলাম কল্পলক আবাসিকের ওখানে নতুন একটা বিচ হয়েছে। তো বিচটা তো যাওয়া হয় নাই, বাট শোনা হয়েছে অনেক বিচটা সম্পর্কে। তো আজকে আমরা ওই বিচটাতে যাওয়ার জন্য রওনা দিলাম। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ডাউনহাট থেকে হয়ে 3 বাইকে রওনা দিলাম। মাঝখানে আমি, তারপরে সামনে আছে আমার বন্ধু সুজন, গাড়ি চালাচ্ছে। আর এখন যে ভিডিও করতেছে সে হচ্ছে আপনার সৌরভ, এবং গাড়ি চালাচ্ছে ইমরান। তো এখন আমার রওনা দিলাম আপনার আখতারুজ্জামান ফ্লাইওভার থেকে। আমি সামনে, আমার পিছিয়ে আছে আমদাদ, আর সামনে এখন যাচ্ছে দেখবেন সামনে হচ্ছে সুজনের পিছিয়ে আকিব। তো আমরা এই 6 জন মিলে আজকে কল্পলক আবাসিক বিচে যাচ্ছি। তো ফার্স্ট অফ অল আখতারুজ্জামান ফ্লাইওভারটা ফেলে দেন বদ্দার যে ফ্লাইওভার আছে, বদ্দার ফ্লাইওভারতে উঠলাম। উঠে আমরা রওনা দিচ্ছি। আজকে রওনা গন্তব্যস্থান হচ্ছে কল্পলক আবাসিক বিচ। তো ফার্স্ট অফ অল রাস্তার কিছু ভিউ নিলাম। আর আজকে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে ফ্রাইডের ভিতরে, মানে এটা গত ফ্রাইডের ভিডিও, যে ওয়েদারটা সেরা ছিল। ওয়েদারটা একদম ঠান্ডা, মিষ্টি বাতাস এবং হচ্ছে শান্ত। আর আকাশে দেখলে তো ভাই মন জুড়ে যাওয়ার মতো প্লেস। তাছাড়া ওখানে যাওয়ার পর কি হলো না হলো সম্পূর্ণ ভিডিওতে থাকবেন এবং ভিডিও দেখবেন। ফিল্টার ভাই কল্পলক আবাসিক প্রথম যে গেটটা আছে, গেটটা দিয়ে ঢুকলাম। তো ঢুকার পরে ওখানে আপনার রাস্তাটা কিছু ভাঙাচোরা রাস্তা আছে। আপনি চাইলে ওখানের মধ্যে প্রপারলি স্পিডে গাড়ি চালাতে পারবেন না। একটি স্পিড রেঞ্জটা মেনটেন করে চালাতে হবে, না হলে দেখা যাবে যে আপনার গাড়িতে কোনো না কোনো প্রবলেম হয়েছে। তো ফার্স্ট অফ অল এই রাস্তাটা হচ্ছে একটু ভাঙাচোরা। তো ভালো কিছু পেতে হলে তো একটু কষ্ট করতে হয়, কথা আছে না ওই বিষয়টা। তো একদম কল্পলক আবাসিতে ঢুকে লাস্ট মাথায় চলে আসবেন। লাস্ট মাথায় আপনি যাওয়ার সময় একটা ব্রিজ পাবেন। তো আপনার ফার্স্টে যেতে যেতে আমরা, আসলে আমি খুব আস্তে বাইক চালাচ্ছি আজকে, নর্মালিভাবে চলে না, কারণ হচ্ছে ওয়েদারটা আমাকে আস্তে চালাতে বাধ্য করতেছে, ওয়েদারের ফিলটা নেওয়ার জন্য। আর হচ্ছে ভালো একটা ভাইব দিচ্ছে। তো আমরা এখন চলে আসলাম ব্রিজের সামনে। ব্রিজ থেকে আমরা হাতের বামের দিকে যে একটু উঠার মধ্যে বালি রাস্তাটা পার হলে আমরা এখন বিচের রাস্তা চলে আসলাম। তো বিচে আসার পরও যে পরিমাণে মানুষ, মানে অ্যাজ ইউজুয়াল বিচে যে পরিমাণ মানুষ থাকে তার চেয়েও বেশি এখানে মানুষ দেখলাম। রাস্তাটা ভালো, কিন্তু হচ্ছে এখনও প্রপারলি কাজ হয় নাই। বালুর রাস্তা, একটু সেন্সিটিভভাবে গাড়ি চালাতে হবে। এই রাস্তাটা অপোজিট সাইড দিয়ে যদি আপনি যান, ডিরেক্ট কালুরঘাটের সাথে সংযুক্ত। অপোজিটে যেটা দেখতেছেন আপনার নদীর ওই পারে, ওইটা হচ্ছে বোয়ালখালী। তো এটাকে নৌকা করে বোয়ালখালী যেতে পারেন, বা সামনে নতুন ব্রিজ থেকে হয়ে আপনি বোয়ালখালী যেতে পারেন। তো আমরা এখন কোথায় বসবো, প্লেস খুঁজতেছি যেখানে একটু মানুষজন কম, প্লেস আর প্লাস হচ্ছে যে পুরোটা একটু হালকা পাতলা ঘুরে দেখতে যাচ্ছিলাম। কারণ হচ্ছে যেহেতু গাড়ি চালাচ্ছি ভালো লাগতেছে, পাশে দিয়ে নদী, দেন হালকা মানুষজন, ওয়েদারটা অসাম। তো সব কিছু মিলে আজকে আমার যে ঘোরার প্ল্যানিংটা, মানে এই বিচে আসার যে প্ল্যানিংটা, একদম বলতে গেলে একদম পারফেক্ট। কারণ আমার থেকে মনে হচ্ছে, কারণ বিষয়টা হচ্ছে আজকে আমাকে ওয়েদারটা সবচেয়ে বেশি ঘুরতে যাওয়ার ফিলটা ভালো দিচ্ছে। তো এখন সামনে অনেক মানুষজন ওভারটেক করে আমরা আমাদের গন্তব্যস্থান খুঁজে পেলাম কোথায় বাইক রাখবো। তো এখানে 3 জনে বাইক রাখা শুরু করলাম। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি এখানে চিপাই রাখলাম, ইমরান জায়গা না পায় সামনে রাখলো। আপনাদেরকে ঘুরে একটু প্লেসটা দেখাচ্ছি, দেখতে কেমন লাগতেছে দেখেন। এই প্লেসটা হচ্ছে আসলে আমার থেকে খুব ভালো লাগছে, বাট আপনাদের কেমন লাগছে। এখন যাওয়ার সময় অ্যাজ ইউজুয়াল কিন্তু এটা অনেক রাত হয় নাই। এখন যদি বলি সময়টা হচ্ছে 6টা। এই 6টার ভিতরে পুরো আকাশ কালো অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি নামার অবস্থা চলে আসছে। তো ভিজা তো পসিবল না, তার জন্য হচ্ছে আমরা সবাই এখন রওনা দেওয়ার প্ল্যানিং শুরু করলাম, যে এখান থেকে বের হয়ে যায়, না হলে বৃষ্টিতে ভিজতে হবে। তো যে যার মতো তাড়াহুড়া করে বের হওয়া শুরু করলাম। তো বের হওয়ার জন্য যে ভিউটা দেখলাম, বের হচ্ছি ঠিক আছে, বাট কিন্তু গাড়ি জোরে চড়াতে না চাইলে চড়াতে হচ্ছে, কারণ হচ্ছে এই পরিবেশটা কখন না ভিজতে হয় কোনো বলা যায় না। কিন্তু ওয়েদার ভাই দেখেন অসাম। আকাশটা দেখলে মনে হয় থেকে যায়, একটু বৃষ্টিটা ফিল নিই, করি। তো আকাশটা হচ্ছে অসাধারণ একটা কালার, একটা ভাইব একটা দিচ্ছে। তো এখান থেকে করে আমরা যাচ্ছি, যাওয়ার পথে আপনার থেকে আকাশটা কেমন লাগছে, ওয়েদারটা কেমন লাগছে, প্লেসটা কেমন লাগছে একটু জানাবেন আমাদেরকে। তো নেক্সট কোথায় যাওয়া যায় না যায় সেটাও ভিডিও কমেন্টে জানাবেন, তাহলে আমরা ওই জায়গায় যেয়ে আপনাকে ফুল ভিডিওটা করে দেখাবো। তো আমরা ওই এখান থেকে ব্রিজ থেকে যেখান থেকে আসলাম সেম জায়গা থেকে নামতেছি। তো নামার পরে ওখানে প্রচুর জামজট, তো চেয়েও আমরা গাড়িটাকে ব্যালেন্স করে চলাতে হচ্ছে, কারণ এই জামের মধ্যে চাইলে অনেক কিছু চলাতে পারবো না কখন, কারণ এটা হচ্ছে একদিক দিয়ে গাড়ি আসবে এবং যাবে, রাস্তা কিন্তু একটা। আর এখানেও সবচেয়ে বড় রিস্কি বিষয় হচ্ছে দেখেন টমটম। এখানে প্রচুর পরিমাণে অটো রিক্সা টমটম আছে, তার জন্য সাবধানে গাড়ি চালাতে হবে, কারণ ওদের তো ভাই ওরা রকেট চলায়, এরোপ্লেন চলায়, আকাশের উপরে চালায়, ওদের ফিলটা মনে হয়, যার জন্য কখন কোথা হয় বিশ্বাস নেই। আর রাস্তা
এই রাস্তাটা মনে হচ্ছে ভাই রাতের 10টা 11টা, ভাই না আসলে না, রাস্তাটা হচ্ছে 6:30 বাজার রাস্তা। তো আমরা খুব তাড়াহুড়ার মধ্যে যাচ্ছি। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ইয়ার দিকে 1 কিলোমিটার হয়ে সামনে দিয়ে যে ফ্লাইওভারটা আছে, ফ্লাইওভারটা ওঠার জন্য ট্রাই করতেছি। তো ফ্লাইওভারটা ওঠার পরে আপনার রাস্তার ভিউটা দেখবেন, কেমনটা লাগে সেটা জানাবেন। তো ফ্লাইওভার থেকে আমরা কাছাকাছি চলে আসি, ফ্লাইওভার উঠবো। ফ্লাইওভারে ওঠার পরে দেন বদ্দা ফ্লাইওভার থেকে নামবো। তো হালকা হালকা বৃষ্টির ফোঁটা পড়তেছে, সেটা হয়তো ক্যামেরাতে ধরা পড়তেছে না, তো ওইটার কারণে আমরা একটু তাড়াহুড়া লাগাই দিছি। তো আমরা সবাই, তো ওখান থেকে আপনার কেমন লাগছে জাস্ট বিষয়টা একটু জানাবেন, আর কিছু না। তো বিষয়টা হচ্ছে আমি এখনও প্রপারলি ব্লগার হইতে পারি নাই, বাট ব্লগ করতেছি না, আপনাদের কাছে সাথে একটু শেয়ার করতেছি আমাদের মুহূর্তগুলো, আর কিছু না। তো এখন আমরা রওনা দিলাম। তো রওনাতে রাতের তো গাড়ি চালানোর মজাই আলাদা, কারণ লাইটিং, পরিবেশ সব কিছু আলাদা ফিল দেয়। তো দেখতেছেন তো ক্যামেরার ভিতরে আস্তে আস্তে বৃষ্টির ফোঁটা দেখা যাচ্ছে, কারণ হচ্ছে